কলকাতা ১০১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তর উদ্যোগে কলকাতা পৌর সংস্থা ও আইটিসি লিমিটেডের যৌথ প্রয়াসে এক জীবাণুমুক্ত নির্মল তিলোত্তমার লক্ষ্যে ভালো থাকার ও বন্ধুত্বের নতুন ঠিকানা বিশ্ববাংলা প্রাঙ্গণে গড়ে তোলা হলো অত্যাধুনিক হ্যান্ড স্যানিটাইজিং স্টেশন। সুস্থ জীবন এবং সুঅভ্যাস গড়ে তোলার এই সচেতনতা প্রক্রিয়া শুভ উদ্বোধন করলেন কলকাতা মহানগরের মহানাগরিক মাননীয় ফিরহাদ ববি হাকিম মহাশয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। যারা বাংলাকে বদনাম করতে চান তারা অন্ধ হয়ে থাকতে ভালোবাসেন। যদি কিছু না, এখান থেকে বর্ধমান পর্যন্ত যান, জাস্ট হাওড়ার আমাদের সেকেন্ড ব্রিজটা ক্রস করে গিয়ে বর্ধমান পর্যন্ত যাবেন বা ওদিকে হুগলি পর্যন্ত যাবেন, সেখানে দেখবেন যে 1 ইঞ্চি জায়গা নেই, সব জায়গায় পরপর শেড হচ্ছে। সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় যে প্রকল্পগুলো আসছে, এগুলো কি নরেন্দ্র মোদীজি পাঠিয়ে দিচ্ছেন? এগুলো বিজেপির যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট হচ্ছে। শালবনীতে যে অলরেডি সিমেন্ট প্ল্যান্ট চলছে, সেটা কি নরেন্দ্র মোদী পাঠিয়ে দিচ্ছেন? না, সেটা এখান থেকে ইনভেস্টমেন্ট হয়েছে। এখান থেকে 19 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টে 13 লক্ষ কোটি টাকার কাজ হয়ে গেছে। 6 লক্ষ কোটি টাকার কাজ এখন অন দ্য প্রসেস চলছে। হ্যাঁ, হয়তো একটা দুটো এদিক ওদিক হতেই পারে। তাই বিজিপিএসটা খরচার জায়গা না, বিজিপিএসটা বাংলার ভবিষ্যৎ তৈরি করার জায়গা। যারা বাংলা বিরোধী তারা এইটা বলতেই থাকবেন, আর আমরা আমাদের কাজ করেই যাবো। মুখ্যমন্ত্রী বিদেশ সফর নিয়ে সব জায়গায় শ্বেতপত্র, মুখ্যমন্ত্রী বিদেশে জানি না, কারণ বেশিরভাগই সময় যেরকম আমাকেও ব্রিক্সের পারমিশন জয়শঙ্কর সাহেব দেননি, ব্রিক্সের বক্তৃতা দেওয়ার পর। সুতরাং ওইগুলো বলে লাভ নেই। মুখ্যমন্ত্রী যেভাবে নরেন্দ্র মোদী যান, তার যদি শ্বেতপত্র প্রকাশ করতে আগে উনি করুন, তারপর নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী করবেন। সুতরাং এইসব বেকারের কথা, এগুলো হচ্ছে ছেদ কথা, যেটার জন্য বিজেপির পায়ের তলায় মাটি নিয়ে আছে। সাম্প্রতিককালে যে শিল্প গোষ্ঠী রাজ্য থেকে চলে গিয়েছে, একটা ধারা বিবরণী কোনো জায়গায় যায়নি। যেগুলো বামফ্রন্টের সমলে চলে গেছিল তারাও ফিরে আসছে। এবং একটা জিনিস জানবেন যে প্রসেস একটা আছে। ইন্ডাস্ট্রি কিছু বন্ধ হয়, নতুন ইন্ডাস্ট্রি কিছু খোলে। যেরকম আইটি আগে ছিল না, এখন আইটিতে বাংলা প্রায় 1 নম্বর হতে চলেছে। যেরকম আগে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, এখন বাংলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এখন লোকে দৌড়ে দৌড়ে আসছে ইনভেস্টমেন্টের জন্য। আজকেও অনেকগুলো অ্যানাউন্সমেন্ট হলো। সেরকম কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো চলে না, যেমন লেদ কারখানা এখন আর চলে না। কিন্তু আবার এখন ওই যে রে দিয়ে যে কাটে, কি বলে ওটাকে, ওই দিয়ে এখন লেজার দিয়ে চলে। সুতরাং কিছু ফ্যাক্টরি বন্ধ হবে, নতুন করে কিছু ফ্যাক্টরি চলবে। এইভাবে কিছু ফ্যাক্টরি আছে যারা সে সময় লাল ঝান্ডার জন্য চলে গেছিল, তারাও ফিরে আসছে। তার কারণ সেই জায়গাগুলো নিশ্চিতভাবে পলিউশনকে বাঁচিয়ে রেখে কাজ করতে হবে। এরকম অনেক নর্মসের মধ্যে দিয়ে তারা কাজ করবে। আজকের এই প্রচেষ্টাটাকে কি বলবেন? এই প্রচেষ্টা এটা অত্যন্ত সাধুবাদ জানাই যে যারা করেছেন, এবং বাপ্পা যেভাবে জায়গাটাকে সাজিয়েছে, এটা কলকাতার একটা হ্যাপনিং প্লেস, একটা দ্রষ্টব্য স্থান হয়ে দাঁড়িয়েছে।